প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। 26শে জুন 2026 আজ সকালের মধ্যে শক্তিশালী ঝোড়ো হাওয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে বয়ে যেতে পারে। নদী বন্দর সমূহের ওপর দিয়ে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এছাড়াও আরও একটি মারাত্মক সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। গভীর নিম্নচাপ তৈরি হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলের কাছাকাছি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে সরাসরি ধাক্কা মারার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং কীরকম ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং গভীর নিম্নচাপ যেটি আসছে তার প্রভাব কোথায় কীরকম পড়তে পারে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, না টেনে। আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। এই মুহূর্তে নদী বন্দর সমূহের জন্য সতর্কবার্তা। 24 ঘন্টার জন্য আজ সকাল 10টা পর্যন্ত রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এই সমস্ত অঞ্চলের নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও আরও একটি সতর্ক বার্তা যা দেখা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের যে বিভাগগুলি রয়েছে সেখানে। তো মৌসুমি বায়ু কিন্তু নতুন করে আবার সক্রিয় হতে যাচ্ছে দেশ জুড়ে, বিশেষ করে উত্তরাঞ্চলে সক্রিয় থাকবে আগামী কয়েকদিন। এই কারণে আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 26-27 তারিখের মধ্যে, অর্থাৎ আগামীকাল এবং পরশু 28 তারিখের মধ্যে রংপুর বিভাগে, এদিকে ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই আজ 26শে জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহ রাজশাহী ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে আজ এবং আগামী 24 ঘন্টা, আগামীকাল 27শে জুনের মধ্যে এটি প্রশমিত হতে পারে। আগামীকাল 27শে জুন একই রকম পরিস্থিতি। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই বিভাগগুলির অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। পূর্বাভাসে এমনটাই জানানো যাচ্ছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং 28 তারিখে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে। 29 তারিখে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। 30 তারিখেও একই রকমভাবে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত এবং মূলত নিম্নচাপ কোন সময় আসার সম্ভাবনা রয়েছে। আগামী 1 জুলাইয়ের মধ্যে দেখা যাচ্ছে, 30শে জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি মৌসুমী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। 3রা জুলাইয়ের মধ্যে নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হবে এবং এবং 4 তারিখের মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যেতে পারে। এটি উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বঙ্গোপসাগরে, এদিকে বাংলাদেশ উপকূলের খুব কাছাকাছি অবস্থান করবে এবং 5 তারিখের মধ্যে এটি শক্তি বৃদ্ধি করবে এবং 6 জুলাইয়ের মধ্যে এটি স্থলভাগে আঘাত করবে। স্থলভাগে আঘাত করার সময় প্রবল বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলবর্তী বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ এবং এদিকে খুলনা বিভাগ, রাজশাহী ও রংপুর বিভাগেও ঝোড়ো হাওয়ার প্রচণ্ড দাপট থাকতে পারে সেই সময়, অর্থাৎ 6 থেকে 7 তারিখের মধ্যে। ভারী বৃষ্টিপাতের কি সতর্কবার্তা পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখে নেব। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আজ 26শে জুন সকাল থেকে যা দেখা যাচ্ছে,
রংপুর বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের রংপুর সহ যেসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে, লালমনিরহাট, এইদিকে রংপুর বিভাগের ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, এই কয়েকটি জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে নাওডাঙ্গা, কুড়িগ্রাম, পঞ্চগ্রাম, লালমনিরহাটে, নাওডাঙ্গা, লালমনিরহাট, নাগেশ্বরী, এদিকে ভুরুঙ্গামারী, এই কয়েকটি জায়গায় ভারী থেকে তীব্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকটায় রংপুর, নীলফামারী, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, এই সমস্ত অঞ্চলে আজ ভোর থেকেই বজ্রপাত সহ ঝিরিঝিরি মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আজ ভোরের মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। মোলাইটিলা, চরখাই, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, সিলেট এবং এদিকে ছাতক, গোয়াইনঘাট, কানাইঘাট, এই সমস্ত জায়গায়। এছাড়াও পাথারিয়া, ফেনেরবাগ, দিরাই, এদিকটায় জগন্নাথপুর, বিশ্বনাথ, এদিকে কুলাঞ্জ, নবীগঞ্জ, বানিয়াসং, এদিকে কালিয়াজুড়ি, চাকুরা, ফেনেরবাগ, জামালগঞ্জ, তাহিরপুর, উত্তর বংশীকুণ্ড, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে। ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হাবিগঞ্জ, নবীগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, আজমিরগঞ্জ, এছাড়া কুলাউড়া, বারলেখা, এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। রংপুর বিভাগের রংপুর সহ বিস্তীর্ণ এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতই হবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রংপুর বিভাগে নেই। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগে মূলত বৃষ্টিপাত থাকবে, অন্যান্য বিভাগে শুষ্ক আবহাওয়া। সিলেট বিভাগের বারলেখা, কুলাউড়াতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দিনের মধ্যভাগে দুপুরের দিকটায় আবহাওয়া শুষ্ক থাকবে। বরিশাল বিভাগের এবং খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বরগুনা, পটুয়াখালী, বরিশাল, এছাড়া এদিকে মোংলা, খুলনা বিভাগের শ্যামনগর, এই কয়েকটি জায়গায়, এছাড়া চট্টগ্রাম বিভাগের নোয়াখালীর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী বরিশাল, খুলনা এবং ঢাকা বিভাগের কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত। চট্টগ্রাম বিভাগেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। থানচি, চাকারিয়া, চট্টগ্রাম, রাঙামাটি, মিরসরাই, নোয়াখালী, এদিকে বরিশাল বিভাগের বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, বগুড়া, খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, এছাড়া শ্যামনগর, খুলনা, এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় থানচি, রোয়াঞ্ছড়ি, এদিকে রাঙামাটি, এছাড়া খাগড়াছড়ি, লাঙ্গাডু, এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগ ছাড়াও এদিকে রংপুর বিভাগ, সিলেট বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে, রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে বলা যেতে পারে, সিলেট বিভাগে বজ্রপাত সহ বৃষ্টিপাত। রংপুর বিভাগের রংপুর সহ আশেপাশের অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাতের দিকে রংপুর বিভাগে বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর এদিকটায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের আশেপাশে এবং এদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সৈয়দপুর এবং এদিকে চিলমারির আশেপাশে, কুড়িগ্রামের আশেপাশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত। সিলেট বিভাগে মধ্যরাতে সিলেট বিভাগের জগন্নাথপুর, নবীগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ, আজমিরগঞ্জ, কেন্দুয়া, মোহনগঞ্জ, নেত্রকোনা এবং এদিকে জাকিগঞ্জ, সিলেটের আশেপাশেও হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় আগামীকাল ভোরের দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 27শে জুন ভোরের মধ্যে এবং আজ 26শে জুন মধ্যরাতের পর থেকে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে এবং 28শে জুন থেকে তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের বিভাগগুলিতে। এছাড়াও আরও একটি সতর্কবার্তা আগেই বলা হয়েছে যে গভীর নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে। তো 4 জুলাইয়ের মধ্যে গভীর নিম্নচাপটি তৈরি হয়ে যাবে এবং এটি কিন্তু উপকূলবর্তী অঞ্চলে গিয়ে সরাসরি ধাক্কা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে, ঝোড়ো হাওয়া সহ। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।